আতঙ্কবাদীদের নাকি কোনো ধর্ম হয় না, এটা কি সত্যি? আর আতঙ্কবাদী যদি ডাক্তার হয়, হ্যাঁ, শুনতে কষ্ট এবং অবাক লাগলেও আজকের দিনে দাঁড়িয়ে এটাই সত্য হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। হ্যাঁ, ডাক্তার আতঙ্কবাদী, হ্যাঁ, শুনতে অবাক হলেও এটাই আজকের দিনে সত্যি। ধরুন এক সন্ধ্যাবেলায় আপনি মার্কেট প্লেস দিয়ে হাঁটছেন বা ঘুরে বেড়াচ্ছেন, বা ধরুন ভিড়ের মধ্যেই কেনাকাটা করছেন বা খাচ্ছেন, হঠাৎ একটি বিস্ফোরণ, হ্যাঁ, হঠাৎ একটি বোম ব্লাস্ট হলো এবং আপনি দেখবেন মানুষের দেহ টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে রাস্তার এপাশে ওপাশে, এবং সব ছোটাছুটি করছে, চেঁচামেচি হচ্ছে, মানুষের আর্তনাদ আপনার কানে আসছে এবং আপনি একদম হতভম্ব এবং চমকপ্রদ হয়ে গেছেন যে কী হলো বিষয়টা। আপনি আতঙ্কিত এবং আপনি চমকে গেছেন কী হলো। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে দিল্লিতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলুন জানি এই বিস্ফোরণের পেছনে কোনো একটা বড় ষড়যন্ত্র আছে কিনা, এবং আমাদের জঙ্গিদের আতুরঘর যেটা কিনা পাকিস্তান, তার কোনো যোগ আছে বা যোগসূত্র খুঁজে পাওয়া গেছে কিনা। 6 নভেম্বর দিল্লির লালকেল্লা অঞ্চলে সাধারণ দিনগুলির মতোই মানুষের জমায়েত, কোলাহল এবং মানুষের আনাগোনা লেগেই চলছে স্বাভাবিক দিনগুলির মতোই। কিন্তু তারা এই সত্যটা থেকে অজ্ঞাত ছিল যে তারা আর কেউ আগের মতো সুস্থ থাকবে না, বা তাদের মধ্যে কেউ কেউ আর পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি, একটি হন্ডা i20 গাড়ি যার নাম্বার হলো HR26 CE 7674 দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গেট নম্বর 1, তার সামনে গাড়িটি এসে সিগন্যালে দাঁড়ায়। তারপরই হয় এক বিকট শব্দ, চারিদিকে মানুষের দৌড়াদৌড়ি, মানুষের চেঁচামেচি, কারোর শরীর ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে, যেমনটা কি আর হয় বিস্ফোরক হলে, মানে বলতে পারেন বোম ব্লাস্ট হলে। তারপরে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচের মতে যে গাড়িটি বিস্ফোরণের আগে একটি মাস্ক পরা লোক গাড়িটি চালাচ্ছিল গাড়িটি বিস্ফোরণের আগে। এরপর জানা যায় যে গাড়িটি বিস্ফোরণ হওয়ার পরই নিহতদের মধ্যে যারা মারা গেছে, মানে যে দুজনের নাম আমাদের সামনে উঠে আসছে, তার মধ্যে হচ্ছে মহসিন মালিক, যে তিনি একমাত্র টোটো ড্রাইভার ছিল, ঘরের একমাত্র রোজগার করতেন, তিনি মারা গেছেন, মানে বলতে পারেন নিহত হয়েছেন এই বোম ব্লাস্টে। এছাড়াও আরেকজন ছিল, তার নাম হচ্ছে অশোক কুমার, ডিটিসি বাস কন্ট্রাক্টর, যিনি কিনা বা নিজের কর্মরত ছিলেন বা বাস চালাতেন, বাস কন্ট্রাক্টরই করতেন। এরপর তিনি বাড়ি ফিরছিলেন, তিনিও এই বিস্ফোরণে নিহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিগুলির মধ্যে বা বলতে পারেন NIA রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি সেটা হলো গাড়ির চালক যিনি ছিলেন তার নাম হচ্ছে উমার উন নবী। হ্যাঁ, উমার উন নবী, সে ওই বিস্ফোরকে নাকি সুসাইড করেছে, মানে আত্মহত্যা করেছে, এটাই আমাদের সামনে আমরা জানতে পারছি বা আমাদের সামনে উঠে আসছে রিপোর্টের দ্বারা। আর যে বডি পার্টসের কিছু অংশ পাওয়া গেছে, সেই বডি পার্টসের সাথে তার মায়ের DNA মেলানো হচ্ছে। সে আগে নাকি পুলওয়ামায় থাকতো। কোন পুলওয়ামা? নাকি সেই 2019-এর পুলওয়ামা যেখানে অ্যাটাক হয়েছিল। আপনি সেটা জানাচ্ছে নাকি তিনি ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটিতে নাকি পড়াতেন। হ্যাঁ, একজন ডাক্তার যিনি পড়াতেন, এত এডুকেটেড লোক, সে কিনা এইসব কাজের সাথে জড়িত। নাকি আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, এটাই আমরা শুনতে পাই মাঝে মাঝে। আর একজন নাকি সন্দেহভাজন ধরা পড়ছে, ডক্টর সাইন সাইদ। হ্যাঁ, একজন ইনি মহিলা ডাক্তার, তিনি তার এই আতঙ্কবাদী সঙ্গীদের মাঝে ম্যাডাম সার্জেন নামে পরিচিত ছিলেন। হ্যাঁ, একজন মহিলা ডাক্তার। এটা আপনার শুনে অবাক হচ্ছেন যে মহিলারাও এর সাথে যুক্ত এই আতঙ্কবাদী মামলায়, বা বলতে পারেন এই আতঙ্কবাদী ষড়যন্ত্রের মহিলারাও যুক্ত। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, আতঙ্কবাদীদের নাকি কোনো ধর্ম হয় না। এই সমস্ত ডাক্তাররা বা বলতে পারেন এই সমস্ত আতঙ্কবাদী ডাক্তাররা হোয়াইট কলার টেরর মডেলের সাথে যুক্ত ছিল। আমরা NIA রিপোর্ট অনুযায়ী এটাও জানতে পারি। এর পাশাপাশি আরও দুজন সন্দেহভাজনের নাম বা সন্দেহভাজন ব্যক্তিদের নাম উঠে আসছে এই সময়, যারা কিনা এদেরকে সফটওয়্যারের মাধ্যমে, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটা বিস্ফোরক ডিভাইস বা কোনো কিছু ইলেকট্রনিক্স বানাতে গেলে সেখানে সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছুরই ব্যবহার রয়েছে। তো এরমভাবে এদেরকে সাপোর্ট করেছে। তার নাম হলো ডক্টর মুজাম্মিল শাকিল এবং ডক্টর আদিল রাদার। এবং হন্ডা যে i20 গাড়িটি ছিল, যার নামে ছিল, তার নাম ছিল তারিক। হ্যাঁ, তাকে এখনও ধরতে পাওয়া যায়নি, তাকে ধরার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে। তো সম্পূর্ণ ঘুরে ফিরে বিষয়টা এটাই দাঁড়ালো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের মধ্যেই এমন কিছু কিছু লোক লুকিয়ে রয়েছে যারা কিনা দেশদ্রোহী। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও আপনার হতে পারে আপনার আশেপাশে, বা আপনি হতে পারে আপনি যেখানে আছেন
তার ঠিক পাশে বা তার ঠিক সামনে বা তার ঠিক পেছনে কোথাও না কোথাও তারা লুকিয়ে রয়েছে। তো এটাই আপনাদের বলবো শেষ মুহূর্তে, সাবধানে থাকুন এবং সুস্থ থাকবেন, চারিদিকে চোখ কান খোলা রাখবেন। এই মুহূর্তে এখন সামনে 2026-এর ভোট আসতে চলেছে, এই মুহূর্তে খুবই একটি ভাইটাল সময়। মেন কথা কি হচ্ছে যে আগেকার দিনেও রাজা মহারাজাদের মধ্যে যুদ্ধ হতো, কিন্তু সাধারণ প্রজাদের প্রাণ যেত। ঠিক এখনটাও সেই ঠিক এরকমই হচ্ছে। আমি যদি উল্লেখ করে বলতে পারি যে আমাদের যে রাজ্যের যে এবং যে কেন্দ্রের যে রুলিং পার্টি রয়েছে, যে কিনা ভারতীয় জনতা পার্টি, এদের দুজনের মধ্যে ঝামেলা লাগবে, কিন্তু এতে আপনি নিজে প্রাণ হারাবেন। হ্যাঁ, অবশ্যই শুনতে খারাপ লাগলেও এটাও এখন আজকের দিনে দাঁড়িয়ে সত্যি প্রশ্ন থাকে কেন্দ্রের কাছে, বা বলতে পারেন কেন্দ্রে যারা শাসক দল রয়েছেন তাদের কাছে। ইন্টারন্যাশনালি আমরা খুব শক্তিশালী, আমরা 4 নম্বরে রয়েছি শক্তিশালী দেশগুলির মধ্যে। কিন্তু এছাড়াও আমরা যে বিদেশি দেশগুলির থেকে বিভিন্ন রাফাইল বা বলতে পারেন বিভিন্ন আগ্নেয়াস্ত্র আমরা যে নিয়েছি বিদেশি দেশগুলির থেকে বা বলতে বিদেশি দেশের থেকে, তো সেইগুলি কি এগুলির নিদর্শন? দেশের ভেতরে এগুলো কি হচ্ছে? এগুলো কিসের নিদর্শন? ঠিক আছে, রাজ্য তথা পুরো দেশের সামনে যে ঘটলো ঘটনাটি দিল্লিতে, এরকম যখন তখন আমাদের রাজ্য হতে পারে বা আপনার রাজ্য হতে পারে, আপনি যেখান থেকে ভিডিও দেখছেন, বা বলতে পারেন আপনার অঞ্চলেও বা আপনার এলাকাতেও হতে পারে। যেমনটা আপনাদেরকে বললাম যে ডাক্তার মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, এর পাশাপাশি আরো 8 জনকে গ্রেপ্তার করা হচ্ছে যাদের। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যে ইনফরমেশনগুলি দিলাম সেগুলো যদি আপনাদের ভ্যালুয়েবল মনে হয় বা মনে হলে যে সঠিক দিয়ে থাকি, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালীন ভিডিওগুলির জন্য। এরপরও যদি কোনো বড় আপডেট আসে অবশ্যই আপনার সামনে তুলে ধরবো বন্ধুরা। তো ওই জন্য বলছি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।